আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শিক্ষণীয় একটি গল্প শেয়ার করব। ছোট্ট একটি ছেলে ছিল প্রচণ্ড রাগী। তাই দেখে তার বাবা তাকে একটি পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে, "যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে।" প্রথম দিনেই ছেলেকে বাগানে গিয়ে ৩৭টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারল। তাই প্রতিদিন কাঠের নতুন পেরেকের সংখ্যা ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠবেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে আর পেরেক মারতে হলো না। সে এই কথাটি তার বাবাকে জানালো। তার বাবা তাকে বলল, যেদিন তুমি তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলবে। এভাবেই কেটে গেল অনেক দিন এবং আস্তে আস্তে ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সবগুলো পেরেক খুলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটি কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থানে ফিরে যাবে না। বন্ধুরা, তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এটাই শিখতে পারলাম যে যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটি আঁচড় পড়ে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তাই আমাদের উচিত আমাদের রাগকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ করা। আর একটি বিষয় খেয়াল করে দেখবেন, আমরা সবথেকে বেশি কিন্তু রেগে যাই আমাদের কাছের মানুষগুলোর উপরে। একবার কি ভেবে দেখেছেন যে দিনটি চলে যাচ্ছে, যে মুহূর্তটি চলে যাচ্ছে সেটা জীবনে দ্বিতীয়বার ফিরে আসবে না? তাহলে কেন আমরা এই মুহূর্তগুলো খারাপ করব? তাহলে চলুন আমরা আজ থেকে চেষ্টা করব জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অনেক অনেক বেশি সুন্দর করে তৈরি করার, রাগকে নিয়ন্ত্রণ করার, হাসি মুখে থাকার। একটা বিষয় কি ভেবে দেখেছেন, কয়েক সেকেন্ডের হাসি যদি সুন্দর একটি ছবি তুলে দিতে পারে, তাহলে সারাদিনের হাসি কত কত সুন্দর মুহূর্ত তৈরি করতে পারে। এদিকে বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আজ রান্না করছি কাটাছেঁড়া মশলায় চুই ঝাল দিয়ে গরুর মাংস। তুমি তো দেখতেই পেলেন, সমস্ত প্রকার মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কষিয়ে নিলাম। মাংসের গায়ে থেকে যখন পানিটা শুকিয়ে গেল তখন আরও একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, সঙ্গে দিয়ে দিলাম চুই ঝাল। এই চুই ঝাল হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল। যারা খেয়েছেন তারা তো জানেন এটা কত টেস্টি, আর যারা খাননি তাদের আমি বলবো অবশ্যই একবার এটা ট্রাই করবেন, তাহলে চুই ঝালের প্রেমে পড়ে যাবেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষানোর পর ঢাকনাটা তুলে ফেললাম। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে এইভাবেই ভাজা ভাজা করতে থাকবো তেলের মধ্যে। যখন পানিটা শুকিয়ে গিয়ে সম্পূর্ণ মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু এটা কাটাছেঁড়া মশলা রান্না করছি সেহেতু এটা আমি খুব বেশি ঘন করব না, আমি ঝোলটাকে চেষ্টা করব পাতলা রাখার। আর এখানে দিয়ে দিলাম বেশ বড় সাইজের কয়েক টুকরো আলু, কারণ আলু আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। আলুর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি লবণ ও একটুখানি হলুদ। এবার এটাকে এইভাবেই হাই হিটে রান্না করতে থাকবো যত সময় না পর্যন্ত মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এবং আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক ও ফলো করে দিবেন প্লিজ। অবশেষে তৈরি কাটাছেঁড়া মশলায় চুই ঝাল গরুর মাংস। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।